হ্যালো গাইস, এসএসসির অযোগ্যদের এবার ডাকা শুরু। সিবিআইয়ের বড় নাম উঠে আসতে চলেছে আবার। কলকাতা অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করলো সিবিআই। কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিলেন, এইরকমই সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখে এবার পড়তে হতে পারে অযোগ্যদের। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের। হাইকোর্টের রায়কে হাতিয়ার করেই এই তলব সিবিআইয়ের। নিয়োগ কেলেঙ্কারিকে সামনে রেখেই ইতিমধ্যে শাসক শিবিরের বিড়ম্বনা বেড়েছে। এবার অযোগ্যদের তলব করায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দল কি আরও অস্বস্তিতে পড়তে চলেছে, উঠেছে সেই প্রশ্ন। নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের। তালিকা ধরে ধরে প্রায় 4,327 জন অযোগ্যকে তলব করা শুরু করেছে সিবিআই। অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের হাতে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর। কিন্তু সিবিআইয়ের হাতে এই তালিকা এলো কোথা থেকে? সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকেই সিবিআইয়ের যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেইখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে। এসএসসিও অনেককে চিহ্নিত করেছে, অনেকের চাকরি বাতিল হয়েছে, তবে অনেকে চাকরিও করছেন। এই অযোগ্যদের এবার তলব করছে নিজাম প্যালেস। সম্প্রতি 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার চাকরি পাওয়া প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেখানেই যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছেন, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন, তাদেরই এবার ধরে ধরে তলব করছে সিবিআই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।